গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনমালা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে। আজকে দারুণ একটা সুন্দর সকাল, কারণ যা বৃষ্টি হচ্ছিল সেটা আর নেই। চলে এসছি আমাদের রান্নাঘরে, বাজার আপনাদের দেখালাম, আর এদিকে তৈরি করা হচ্ছে চা, আর এদিকে অলরেডি অনেক কিছু রান্নার ব্যাপার হচ্ছে, তার মধ্যে এটা কি গো? এটা হচ্ছে কচু ফুল। হ্যাঁ ঠিক, কচুর ফুল। এই কচুর ফুলের একটা দারুণ সুন্দর ট্র্যাডিশনাল ওয়েতে যেটা রান্না হয়, অনেকে এটা মানে হারানো একটা জায়গা, মানে মানে জায়গা বলতে সরি, মানে হারানো একটা মানে রান্না। তো এই কচুর ফুল দিয়ে একটা রেসিপি হবে, অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তার সঙ্গে তো বাজারে দেখালাম কি আনা হয়েছে, আর এটা হয়ে গেছে। এই যে তরকারি কি সব করেছে, আর সঙ্গে এটা শুকনো লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা, আর এখানে হচ্ছে হিং দিয়ে পরোটা। এর মধ্যে সাদা তিল পড়বে। সাদা তিল দিয়ে পরোটা। তাহলে দারুণ সুন্দর সব রেসিপি হচ্ছে, অবশ্যই পুরো ভিডিওতে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চা দিয়ে স্টার্ট, এরপরে হবে ব্রেকফাস্ট, তারপরে হবে দারুণ সুন্দর রান্না। তিল দিয়ে বেলা হচ্ছে পরোটা। তিলের স্টাফিং। হ্যাঁ, মাঝখানে একটু তেল দিয়ে দাও, ওখানে একটু তেল দিয়ে দাও। না না, ওখানে এইটার উপরে দিয়ে দাও তেল, তাহলে ওই সেটা আরো ভালো হবে। তেল দিয়ে এবার নর্মাল এরকম পরোটার মানে গোলগুলো করে রেখে দিতে হবে কিছুক্ষণ। কাঁচা তিল, ভাজা তিল সবকিছু দিতে পারবে। এটাই তো ভাজা তিল। হ্যাঁ, আপনি এটা যত ভাজ দেবে তত সুন্দর পরোটা মানে ভালো হবে, জানো তো। এই যে এইটা করলে তো, এক মিনিট, এর মধ্যে আর তেল দিতে হবে না, একটু তেল দাও। এবার ভাজ করে দাও, আবার ওইভাবে ভাজ করে। হ্যাঁ, আবার মাঝখানে একটু তেল দাও, হাত দিয়ে দাও, তেল দিতে হবে না। সে সোনার মতন তুমি দেশে উঠালে তেল। জায়গাটা ছোট হয়ে গেছে এখন, আগে একবার বেলে নিলাম। এই যে যত তুমি এই যে ভাজ দিচ্ছ না, পরোটা কি হচ্ছে বলো তো, তত ওই যে স্লাইড মানে ততটা হচ্ছে। এই একটা প্লাস পয়েন্ট। আর এই তিলটা যে কত উপকারী, উপরেও দিতে পারে, আর ভাজা তিল থাকলে ভেতরেও দিতে পারে। আর তিল যে কোনো রকম ভাবে খাওয়া ভালো, শরীর ঠান্ডা রাখে না। অনেক কিছুতে তিল ভালো, সাদা তিল অনেক কিছুতে ভালো, অনেক কিছু স্টাফিং হয়, তাদের তিলের স্টাফিং ভালো। মানে এজেস গুলো যাতে মোটা না থাকে এটা দেখতে হবে, মানে মাঝখানটা অনেকে তো মোটা করে, মানে মাঝখানটা বেলা হয়, আর ওই কিনারা গুলো তোমার এজেস গুলি সব ব্যাস। একটু গরম হলেই উল্টে যাবে। আর কি মাছ আনলাম তো অবশ্যই আপনারা দেখেছেন, ওই যে তার জন্য বেগুনের দাম এখন একটু কমেছে, আজকে কত 80 টাকা করে নেওয়া হবে। এটাও হবে বাটা, তাই না? কচুর ফুল দারুণ। পরোটার থেকে লুচি সোজা, তাই না? একটা বেলা দাও, একটা তেলে দাও, হয়ে গেল। এটাই, এটা শেখা হচ্ছে, শেখার পরে পরোটা যেহেতু মোটা পরোটা, তাই না, ভেতরটা হ্যাঁ ময়দার পর এই পরোটাতে এই যে আমি যেটা বললাম না, তিল যদি উপর থেকে দিতে তাহলে ছড়িয়ে যেত, তিল উপর থেকে দিলে ছড়িয়ে যেত।
কালারটা সুন্দর এসছে। তিল দিয়ে এইভাবে পরোটা করলে উপকারী, মানে এমনি পরোটা মানে অপকারী জিনিস, এত তেল এত ময়দা এটা, কিন্তু তারপরেও হ্যাঁ, আগে সবাই তিলের তেল খেতে বলতো। হ্যাঁ? তিলের তেল আমাদের সেই ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য আনা হয় না কিছু কিছু সময়। কালারটা দারুণ এসছে। তেল করার মেশিন, বাড়িতে তেল তৈরি করা যায় ছোট্ট ছোট্ট একটা পোর্টেবল মেশিন পায়। ওর মধ্যে সর্ষে, বাদাম, আলমন্ড যা দেবে, আলমন্ড না, আলমন্ডের দুধ তৈরি হয় মনে হয়, তারপরে এমনি বাদাম দিলে মনে তেল হয়ে যায়। এমনি বাদামের তেল তো দেখায়, আলমন্ড দিয়ে দেখায়। সবচেয়ে উপকারী তেল হচ্ছে বলে বীজ দিয়ে তেল হয়। হ্যাঁ হ্যাঁ, ওটাও দেখা যায়। দেখতে দারুণ হয়েছে, সুন্দর একটা রঙ হয়ে যাচ্ছে তিলের জন্য। রসুন দিয়ে করেছিল না পরোটা? হ্যাঁ হ্যাঁ, রসুনটা তিলের মতোই, হ্যাঁ, যদি ভেজে নেওয়া যায়। আর ভিতরে এরকম বাইরে না দিয়ে ভিতরে দিলে কি তাহলে আর বেরোবে না, ছড়িয়ে ছিটিয়ে যাবে। আচ্ছা, টেস্টটা তো একটু করে দেখিয়ে দাও না। পরোটাও আছে আর এদিকে লসুন আছে, লসুন গোটা হওয়া লসুন দিয়ে দাও একটু। এই রসুনটাতে তুমি মাছের তেল করবে নাকি? না, ও বাটাতে দেবে। ও, একটাই পরোটা করো, দুজনে হাফ হাফ করে খেয়ে নেবে। তাহলে কি এইভাবে ট্রাই করুন, খুব ভালো লাগবে, দারুণ জিনিস। এনজয় করুন ছুটির দিনে সময় নিয়ে, এই ধরনের পরোটা খুব ভালো, দারুণ দুধ ঝড় পড়েছে কিন্তু হেভি, দারুণ। ব্রেকফাস্ট হয়ে গেলে কমপ্লিট করে তারপরে দেখাবো আমাদের পরের রেসিপি, দারুণ সুন্দর। আর এই বর্ষায় কিন্তু বেশ বাজার ভর্তি বেশ ইলিশ উঠেছে। পরোটাটা দারুণ, একদম মুচমুচে ক্রাঞ্চি একটা ভাব, পাট 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 করে সব খুলে দেওয়া হবে, পুরো খাস্তা। এই শুকনো লঙ্কাগুলো দিয়ে ভালো লাগে টেস্ট। দারুণ টেস্ট। বেশ ভালো খেতে। মানে এটা থেকে এখন ফাটা পরোটা করে এরকম হবে, পুরো খাস্তা পরোটা। বাজারে ইলিশ উঠছে, কিন্তু ইলিশের দাম কম হচ্ছে না। আর একজন বেশ জনপ্রিয় ইউটিউবার খাবারের ব্লগ করে, ওনাদের চ্যানেলগুলোতে আমরা দেখি, তো ফুটকা, ওনারা ডায়মন্ড হারবার গেছে, ডায়মন্ড হারবারে গিয়ে মানে গিয়েছে, এটা খুব ভালো ইলিশ দেখেছি, ইলিশের বাজার, ওখানে পাইকারি ইলিশ পাওয়া যায়, সবই ভালো। যেহেতু একদম ডায়মন্ড হারবারে গিয়ে ইলিশ কেনা, গ্রামের একটা কোনো ডিশটাও খারাপ নেই। মানিকতলা বাজার, বৈঠকখানা বাজার, কলকাতা অন্যান্য যে পাইকারি বাজার বাজার, কোনো দামে সেরকম ফারাক নেই। হ্যাভক যে চেঞ্জেস সেরকম নয়, কারণ অতটা যেতে গাড়ি ভাড়ার খরচা হয়েছে,
তারপরে গিয়ে খুব একটা রিজনেবল রেট যেরকম মনে হয় যে পাইকারি বাজারে গেলে পাওয়া যায়, সেটা কিন্তু একদম হয়নি। ইলিশ ভালো পাওয়া গেছে সবই, কিন্তু রেট অনুযায়ী সেরকম না। আজকে বাজারে মোটামুটি 700, 1000, আগের দিন যে মাছ 1200 টাকা ছিল সেটা আজ 1000 টাকা, 450, 700 ম্যাক্সিমাম। 1 কেজি সাইজের ইলিশের দাম 2200 টাকা, 1 কেজির উপরে 2500 টাকা। স্ট্যান্ডার্ড নর্মাল মাছই ভালো, কাঁচা মাছ প্যাকেটজাত না, ভালো টেস্ট। ভাপা করে খান সর্ষে দিয়ে, তারপরে বেগুন দিয়ে, বেগুনের দামটা একটু কমে যায়, 80 টাকা কিলো। আর একটা সরু সরু পেন্সিল বেগুন আছে কম, বেগুনের দাম 200 টাকা কিলো হয়েছিল বেগুনের দাম। বেগুন এখন একটু বর্ষার জন্য মনে হয় কম, মানে একটু হচ্ছে, আর বেশি হচ্ছে ওই পেন্সিল টাইপের একটা বেগুন আছে না, আগের দিন এনেছিলাম সরু সরু, হ্যাঁ ওই কারণে আমি নিয়েও তারপরে নিনি, বলছে ওটা লাল বেগুনটা এরকম হয়, এটা এরকম হয় না। আমি থাক না, গোল বেগুনটাই নিই। নামার পরে আরেক জায়গায় দেখলাম 100 টাকা করে বেগুন, ওই বেগুনটা একটু ভালো, আর একটু ভালো। তাছাড়া সবজি বাজার হচ্ছে ঊর্ধ্বগতি সব দিকে একদম, সর্ষের তেল সবজি বাজার, বর্ষায় সর্ষের তেলের দাম বেড়ে কোনো, সর্ষের তেল হয় না। 204 টাকা ইঞ্জিনের দাম, 200 টাকা নেই। আবার এই মাছ পড়ছে, এই মাসে 205 টাকা, 210 টাকা প্রিন্ট হয়ে যাবে দাম। আমি দুটো দোকানে ট্যালি করলাম, একটা দোকানে ট্যালি করলাম 200 টাকা বললো, কি জানি এই দোকানে আগের দিন 194 টাকা কিনেছি। তারপর আরেকটা দোকানে ট্যালি করলাম, যেটা পাইকারি দোকান, সেখানেই বলছি 200 টাকা, 204 টাকায় মাত্র। সস্তা বড়, বাজার অবস্থা প্রচন্ড খারাপ, মানে প্রচন্ড দাম, প্রচন্ড, প্রচুর দাম। লঙ্কা গাছ মরে গেছে, 25 টাকা কেজি লঙ্কা ছিল যাবে, 250 টাকা কেজি, 200 টাকা কেজি লঙ্কা ছিল, এই যাচ্ছে এখন। ওরাই বলছে ক্ষেতকে ক্ষেত, ওরাই বলছিল লঙ্কা গাছ দেখালো মরে গেছে, যা দুই একটা থাকলে ওই 20 টাকা সব। ডিফারেন্ট টাইপ অফ লঙ্কা আছে, তার বিভিন্ন রকম দাম। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি, আবার বেশি বড় করবো না, পরে রান্নার ব্লগটা নিয়ে আসছি, পুরো রান্নাটা দেখাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। ভিডিও করতে করতে হট করে চলে গেলাম, বলো তো গাড়ির আওয়াজটা শুনে, গাড়িটা তো আমার গেটের সামনে রাখা হট করে, তার জন্য আমি দেখলাম যে পুজোর সামনে বিভিন্ন রকম ইনসিডেন্ট হতেই পারে, ভয় ভয় চলে গেছি দেখতে। ভালো রোদ্র উঠেছে এখন, মেঘলা মেঘলা ছিল, সবই ছিল, বেশ ভালো রোদ্র উঠেছে। গঙ্গায় যাওয়ার প্ল্যান আছে আজকে, স্নান করতে না, গঙ্গার জল আনতে।
যাবে।